আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বোন, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো আমরা দুনিয়ার ব্যাপারে অত্যন্ত চৌকান্না এবং সতর্ক, কিন্তু আখিরাতের ব্যাপারে একেবারে গাফেল এবং উদাসীন। দুনিয়াতে আমরা যখন কোনো ঘর নির্মাণ করি তখন আমরা দেখি যে একজন মিস্ত্রির কতটুকু দক্ষতা আছে, কতটুকু তার অভিজ্ঞতা আছে। যখন আমরা কোথাও ভ্রমণ করতে যাই দেখি ড্রাইভারের অভিজ্ঞতা কি পরিমাণ আছে রাস্তাঘাটে। যখন আমরা কোনো রোগী দেখাই কোনো ডাক্তারের কাছে তখন আমরা দেখি তার সফলতা কতটুকু। অথচ আখিরাতের ব্যাপারে একেবারে গাফেল, একেবারে উদাসীন। আমি এক জায়গাতে গিয়েছিলাম, গিয়ে দেখি জামাত হয়ে গেছে, অথচ জামাতের টাইম হয়ে নাই। ডিজিটাল ঘড়ির মধ্যে টাইম এখন 2 মিনিট বাকি আছে। আমি জিজ্ঞাসা করলাম, তো টাইম তো এখানে আরো 2 মিনিট বাকি আছে, জামাত হয়ে গেছে মানে? বলতেছে যে ঘড়িটা আনার পরে যে টাইমটা দেওয়া হচ্ছে টাইমটাকে আর পরিবর্তন করা হয় নাই। এইভাবে উদাসীন ভাবে চলছে। আরেক জায়গাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, এশার নামাজ পড়ছি, জিনার পিছনে এশার নামাজ পড়লাম, এতটুকু গলত, এতটুকু অশুদ্ধ তার তিলাওয়াত, লাহানের জলি তিনি পড়তেছে নামাজের মধ্যে, যার দ্বারা নামাজ ভঙ্গ হয়ে যায়। মুসল্লিরা অনায়াসে তার পিছনে নামাজ পড়তেছে, একবার প্রতিবাদ করলো না যে তার পিছনে একতাদা করার দ্বারা আমাদের নামাজ হবে কিনা। তিনি যে অশুদ্ধ পড়ছেন, এখন এই যুগের মধ্যে অশুদ্ধ তো কেউ পড়ে না। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মসজিদের মধ্যে এখন বিশুদ্ধ তেলাওয়াতকারী ইমাম সাহেব রাখা হয়, অথচ অনায়াসে মুসল্লি নামাজ পড়তেছেন, শত শত মুসল্লি, কোনো প্রতিবাদ নাই, কোনো কথা নাই। এই যে একটা স্বভাব, এই স্বভাবটা ভালো না। সূরাত রুমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়ামালুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। কিছু মানুষ তারা দুনিয়ার ব্যাপারে অত্যন্ত মেহনত কষ্ট ক্লাস করবে, তারা দুনিয়াকে অর্জন করার জন্য দুনিয়া নিয়ে তারা ব্যস্ত আছে। আখিরাতের ব্যাপারে একেবারে গাফেল, একেবারে উদাসীন। দুনিয়ার ব্যাপারে চৌকান্না, আখিরাতের ব্যাপারে তারা উদাসীন। এই জিনিসটা ভালো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের ব্যাপারে যেন আমরা চৌকান্না হতে পারি, সতর্ক হতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।